আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। জি ভাই বলেন। কই তুমি? ময়মনসিং। ময়মনসিং আসো না এখনো? জি ভাইয়া। আসো না এখনো? না ভাই কালকে সকালে ট্রেনে আসবো। ও আজকে কি পরীক্ষার পরীক্ষা ছিল। জি ভাইয়া। তোমার আব্বু আম্মু গেছে নাকি? হ্যাঁ আব্বু আম্মু কি আমি আমরা গেছিলাম। তোমার আব্বু আম্মু ভালো আছে না? জি ভাইয়া। পরে কি দা মিলাইছো কয়টা পাইলা? জি ভাইয়া। মিলাইছো নাকি কয়টা হইলো? না ভাই কালকে আমি যা মিলাবো ভাইয়া বইটাই তো অত বেশি আনি নাই, ফিজিক্স কেমিস্ট্রি তো কিছু আনি নাই, জাস্ট যে মডেল টেস্টের বইটা আনছিলাম আর বায়োলজি বই আনছিলাম। ঢাকা মেডিকেলে তো চান্স পেয়ে গেল তাইলে। দেখি বা যদি হওয়া যায় তাহলে তো হবে ভাইয়া। বুয়েটে পরীক্ষা দিবা নাকি? বুয়েটে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা? আমি আর কোনো দিব না, চান্স হলে ইচ্ছা বুয়েট কিংবা কুয়েটে পড়ার ওই পরীক্ষা দিবে ওইগুলি, তো হইলে তাহলে মেডিকেলে পড়বে না ওই। তাহলে কি 95টা হবে না? জি বা 95টা হবে? দেখি না অত মনে হয় না আর অতগুলি কাদের দিবে, কারণ দিলে তো দেখে না ডাউট হওয়া দেখা গেল যে কোনো পড়াই প্রবলেমে পড়তে পারে যখন হতে পারে, মানে যারা ইয়া করে এটা সাপ্লাই করে ওদেরই তো প্রবলেম হইতে পারে আবার এটার জন্য। হ্যাঁ 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 প্রশ্ন পাইলা কেমনে? তোমরা তো সকালে প্রশ্ন কেমনে পাইলা? পরিচিত ছিল নাকি ওই লোক? না পরিচিত বলতে আমার এক ফ্রেন্ড ছিল ভাইয়া, ও হয়তো হইলো ওইটা ইয়া ছিল পার পার্সন 14 ছিল, 12 জিনিস পার পার্সন 14 লাখ ছিল। তার 14 লাখ টাকা দিছিল? হ্যাঁ টাকা দিয়ে কিনছিল নাকি? না ওইটা সিস্টেম ছিল যে উনি এক একজনকে নিয়ে যাবে 14 লাখ টাকা উনি বলছি এই প্রশ্ন দিবে এরকম ছিল আর কি। পরে উনি করছে যেটা যে আমার ওই ফ্রেন্ড ওনাকে 12টা স্টুডেন্ট জোগাড় করে দিচ্ছে, পরে আমার ওই ফ্রেন্ড ওনাকে বলছে যে আমি এতগুলি স্টুডেন্ট দিচ্ছি, আমরা 3 ফ্রেন্ড মিললে আপনার থেকে ইয়াতে নিবো 12তে নিবো। পরে উনি রাজি হয়েছে আর বললো কি আমাদের ইয়া করছে আমাদের লোক করে আনিছে, মানে রাতের বেলা হইতেছে ওনাদের নিয়ে যাবে, মানে এইরকম লাগে ওনারা প্রশ্ন দিলে তাহলে ঠিক আছে ওটা লিখতে হবে। তোমাদেরকে নিয়ে গেছিল কোথায়? হ্যাঁ নিয়ে গেছিল ওনাদেরই কোনো একটা জানি, মানে গাড়িতে নিয়ে তো ওনারা দেখতে সকালে নাকি আগে নিয়ে গেছিল? রাতে নিয়ে গেছিল? হ্যাঁ সরাসরি ওখানে কি কোশ্চেন এবং অ্যানসার দুইটা দিয়ে দিছে নাকি? হ্যাঁ ওখানে দিয়ে দিছে, ওরাই বলে দিছে সব। ওরা কারা আসলে, ডাক্তার নাকি অন্য কারা, অন্য কেউ? কিছুই বলতে পারি না, আমার ফ্রেন্ড জানে কারা আর কি। ওরা তোমার ফ্রেন্ড আবার কোথায়, বাড়ি কোথায়? আমাদের বাসা নীলক্ষেত। কোথায়? নীলক্ষেত। ও নীলক্ষেত। ফ্রেন্ডের নাম কি? ইমন। ইমন সিটি কলেজেরই নাকি? হ্যাঁ সিটি কলেজ। ও তাহলে তো তোমাদের হাইপার লিঙ্ক, তোমাদের টাকা লাগে না? টাকাও লাগে নাই না? আমাদের কি ফুল করে দিতে হয়েছে, মানে অনেক কম, মানে একজন 14 আর আমরা 3 জন 12। তোমরা 3 জন মিলে 12 লাখ দিছো? হ্যাঁ আর সবাই একজন। তুমি না এর আগে বললা যে আধা ঘন্টা আগে পাইছিলা? আমাদের কিন্তু আধা ঘন্টা আগে ইয়া করে দিচ্ছে, আইনা দিচ্ছে আধা ঘন্টা আগে ইয়ে দিচ্ছে, মানে আমাদেরকে দিচ্ছে আর সেন্টারের সামনে না ওনাদের লোক গিয়ে কি ঢোকা দিচ্ছে। রাত্রে দেয় নাই? হ্যাঁ না রাতে ফাঁসি দেখাইছে আর বলছে যে আমরা তো মনে করি ওনারা বলছে যে ওনাদেরকে করে দিতে, পরে ওনারা বলছে তাহলে সকাল 8:30 দিয়ে বছর দিল। শুধু কি ময়মনসিং এ ফাঁস হয়েছে নাকি অন্যান্য দেশের অন্য জায়গায় ফাঁস হয়েছে? আমার ফ্রেন্ড তো ঢাকাতে ছিল। ও ঢাকা থেকে ফাঁস হয়েছে নাকি? হ্যাঁ ঢাকা থেকে। ওর সিটও কি ময়মনসিং এ পড়ছিল? তোমার বন্ধুর মানে ইমনের সিটও কি ময়মনসিং এ পড়ছিল? ওর সিট ঢাকাতে ছিল। তাহলে তোমার সাথে কন্টাক্ট হলো কেমন সকালবেলা? সকালবেলা না তো, ওর সাথে আমার আগে কথাবার্তা ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা। কবে তোমার কন্টাক্ট হয়েছে, কবে? কালকে নাকি? আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক আগেই কন্টাক্ট করা ছিল। কতদিন আগে? এই প্রায় মাসখানেক আগেই বলছিল এরকম আর কি হবে। ওই যে এবার কি হোয়াটসঅ্যাপ ভাইবার এরকম কিছু নাকি এমনি সরাসরি কোনো ইয়াতে করে না ভাইয়া, মানে এইসব কোনো ইয়াতে ওয়েবসাইটে করে না এগুলি, সরাসরি কোশ্চেন দিয়ে দিচ্ছিল নাকি? হ্যাঁ একদম ফেস টু ফেস এগুলো দেওয়া হয়। তাহলে তো তোমরা তো চান্স পেয়ে গেলে মিষ্টি খাও আর কি করা। আমার ছোট বন্ধু পরীক্ষা দিল, তো ভালোই পরিশ্রম করছিল, কিন্তু আলটিমেটলি তো কোশ্চেন যদি এত ফার্স্ট আসে তাহলে তো কিছু চান্স হবে না। না অত বেশি ফার্স্ট হয় নাই, 85, 84, 85 দেখাইছে, তা তো হিসাব করে দেখলো 10টা 12টা ভুল গেছে আবার। তো থাকে কত 70 পাইলে হওয়া যাবে আর কি, চান্স এরকম আর কি। 70 পাইলে চান্স হওয়া যাবে, 70 পাইলে আর কি ঢাকার ভিতরেই হবে।
ঢাকার ভিতরেই হবে ইনস্টিটিউশনে চাকরি যদি প্রত্যেকটা হয়। পাবনায়ও ফাঁস হয়েছে, ঢাকাতেও ফাঁস হয়েছে, তাই শুনলাম পেপার পত্রিকায় 20 থেকে লোকজন বলতেছে। ঢাকায়ও ফাঁস হয়েছে, পাবনায়ও ফাঁস হয়েছে, সব জায়গায় একদম বেশি ফাঁস হয়ে গেছে। একজন কারণ হচ্ছে ওইরকম তোমার বন্ধু পাইলে পরে আরেকজন যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে সে তো দিয়ে দেয়, বুঝছে না? এবার তো মানে ধরো একজন না ওই এরকম ইয়া হয় না ভাইয়া, সেগুলি ধরেন আমি পাইছি, আমি কেটে তো দিতে পারবো না এখন, ওরা আমাদের একদম হলের সামনে মানে আমাদের ধরেন। তোমরা দুইজনকে 8 লাখ টাকা দিয়ে দিছো, আগে নাকি পরে দিবা? না ভাই এটা রেজাল্টের পর। হ্যাঁ রেজাল্টের পর মানে ওরা আপনি সব মেইন কপি নিয়ে আনবে আর কি। মেইন কপি কি নিছে কি অলরেডি নিছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ও 1 টাকাও কি যাও নাই আগে? না কি কোনো পেমেন্ট হবে না রেজাল্টের পরে দিবা? না মানে যদি 1 মাস আগে যোগাযোগ করছিলা, কার সাথে যোগাযোগ করছিলা? আমাদের আগে তাহলে আমরা চিন্তা ভাবনা করতাম। না ভাই তখন তো আর জানতাম না যে এরকম আর কি কমই ইয়া করে। আমার ফ্রেন্ড আমাদের বলছে জাস্ট ইয়া করতে, লোক জোগাড় করতে, পরে আমার সাথে তোমার ভালোই সম্পর্ক, পরিচয় ছিল, যোগাযোগ, ফোনও তো মাঝে ইয়া করতে না করতে। হ্যাঁ শুধু ফ্রেন্ড সার্কেলদেরকে মধ্যে ইয়া করছে, মানে যারা যারা ওর অনেক ক্লোজ এর বাইরে যাইতে একদমই না করছিল ভাইয়া, এর জন্য আর কি। আচ্ছা মানে তারপরে আমাদের এটা জানাই তো, এটা খোঁজ খবর অন্যভাবে দরকার নেওয়া যায় তো, তাইলে তোমরা জানাইলেও লাভ ছিল না, আপনাদেরকে নিতে পারতাম না আর দেওয়া পসিবল ছিল না, কারণ ওরা যখন ওদের এখান থেকে বার করবে আপনার পিছনে ওরা 2 জন দায়িত্ব দিবে, আপনি হলে ঢুকছেন সেইটা ওরা দেখলো, এর মাঝখানে আপনার কারোর সাথে কথা বলতে পারবেন না, কারোর সাথে যদি 1 মিনিটের বেশি কথা বলেন তাইলে ওরা আপনার কাগজ আর ফেরত দিবে না, এটা বলে দিয়েছিল ওরা। তুমি একটা কার সাথে যোগাযোগ করছিলে আসলে? আমার ফ্রেন্ড এইচএসসি রেজাল্টের পরে বলছিল আর কি যে ট্রাই করতেছে। ও কি ভালো ইয়ে নাকি, মানে কি বলে ওই ভালো ইয়া বলতে আর কি ঠিক আছে নাকি এরকম কিছু? ভালো লিঙ্ক বলতে ওই পল্টন থাকতো তো আগে, ওইখানে আর কি অনেক ইয়ে আছে, ওর ফ্রেন্ড সার্কেল আছে, ওইখান থেকে আর কি পাইছে ওই লিঙ্কটা। আর তোমার মানে মানে টাকা পয়সা তাহলে তো খালি এরকম না, আরো তাহলে গ্রুপ আছে, অন্য গ্রুপের সাথে তো যোগাযোগ করছে, খালি তোমার ফ্রেন্ড সার্কেলের দিছে এরকম তো না, তাই না? না কিন্তু হ্যাঁ, সুতরাং সুযোগ মানে অনেকেই তো তাহলে পাইছেই, আরো অনেকেই তো পাইছে, তাই না? আরো অনেকে পাইছে বলতে আমার ওই ফ্রেন্ড যেটা বললো যে ঢাকার এখানে ওনার তুমি মাত্র 30 জন ছিল। তারপরে ঢাকায় মানে কি বলে তোমরা কি টাকা পয়সা জোগাড় করছো দেওয়ার জন্য, নাকি টাকা পয়সা আছে ব্যাংকে ট্যাঙ্কে? জি বা টাকা পয়সা জোগাড় করছো ব্যাংকে ট্যাঙ্কে নাকি আছে, নাকি জোগাড় করছো 8 লাখ? দেখি বা আম্মু সম্ভবত ঢালটার করতে পারে আর কি, যা হইতে পারে আর কি। তারপরে তো এই যে মানে এটা তো লিগেল হলো না, ইলিগেল হলো না, এটা তো নেওয়া ঠিক হয়েছে নাকি তোমাদের? এখন এইসব আর কি কোনো দাম আছে ভাইয়া বলেন? যদি আমি ইয়া করি, কেউ যখন ভর্তি যাবো কেউ তো আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেমনে চান্স পাইছি না। আমাদের ক্লাস টিচারই আর কি সবসময় বলতো কোনো সময় প্রবলেম আউট করবা না। যেদিন কলেজের লাস্ট ক্লাস ওই দিন উনি বললা দিচ্ছে, আমার কথা আমি ফিরে আনিলাম, এই সততার দাম পাবা না, এটা কইটা লাভ নেই। আমার এই সাদি বলছে যে সততার দাম নাই ওইটা কইটা লাভ নেই, তোমার যখন চান্স পাবা না তোমার কান্নাকাটি কেউ শুনবো না, যদি বলো ওই প্রশ্ন আউট করছে বলবো যে প্রমাণ দাও, প্রমাণও দিতে পারবো না, এই বলছিল স্যার। আমাদের 2বারই প্ল্যান ছিল যে প্রশ্ন আউট করবো না। যারা কত কষ্ট করে পড়াশোনা করছে তাদেরকে, তোমার তো সুযোগ ছিল, তোমার তো কোশ্চেন আউট না হলে তো তুমি চান্স পাওয়ার সুযোগ ছিল না? হ্যাঁ ছিল। তাইলে শুধু যারা কোশ্চেন আউট করছে শুধু ঝামেলাটা করলা, মানে ওরাও তো ঝামেলা করলো। কি করবো ভাই আর কি। আর মেন কথা হলো আব্বুর অনেক শখ ছিল এটা জন্য, আর নাইলে আমার মেডিকেলে পড়ার কোনো ইচ্ছাই ছিল না, বুঝছেন? ঠিক আছে দোয়া করো কি আর করা। ঠিক আছে ছোট বোনের, আমার ছোট বোন তো ভালো পরিশ্রম করছে, কিন্তু এরকম কোশ্চেন আউট হইলে তো চান্স পাওয়ার কোনো সুযোগই নাই। ও তো এমনি ভালো পড়াশোনা করছে, পরীক্ষা মোটামুটি খবর রাখতে পারেন ভাই, আপনার ইঞ্জিনিয়ারিং গুলি আউট হয় না, এরপর ভার্সিটির যতগুলো আছে সবগুলো আউট হয়। ঢাকা ভার্সিটি গুলো আউট হয়? মানে যেগুলো যখন নিজেদের কেন্দ্র বাদে বাইরের কেন্দ্রে পরীক্ষা নিতে ওইগুলো প্রত্যেকটাই আউট হয়। মানে ঢাকা ভার্সিটি এলাকায় বাদে অন্য যেসব কেন্দ্র যায় সবগুলো কেন্দ্রে আউট হয় না? হ্যাঁ, মানে কেন্দ্র থেকে স্যাররা আউট করে না, কারা আউট করে এগুলো? কেন্দ্র থেকে বাইর করার সময় আউট হয়ে যায়। ঠিক আছে দোয়া করো। জি ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম।